সুপ্রিয় উপস্থিতি, এই মুহূর্তে আমরা কথা বলবো আমাদের ৫ নং দৌলতপুর ইউনিয়ন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের ৬ নং ওয়ার্ডের নবনির্বাচিত সভাপতি এবং প্রগতি স্কুলের ছাত্র সংসদের সংগ্রামী সাবেক প্রেসিডেন্ট, সাবেক ছাত্র সংসদের নেতা জনাব আলী আহমদের সাথে আমরা কথা বলবো, যেহেতু উনি রাজনীতির সাথে জড়িত আছেন এবং এম ইলিয়াস আলীর সন্ধান আন্দোলনে এম ইলিয়াস আলীর ধানের শীষের সমর্থনে অনেক সময় রাজনীতি করেছেন, এখনও করছেন। ওনার সাথে জানতে চাইব বর্তমান পরিস্থিতি, এই রাস্তার পরিস্থিতি। কারণ রাস্তার পূর্ব দিকেই পাশেই পৌরসভার ৯ নং ওয়ার্ড, ওদিকে যদি রাস্তাটি সংযোগ হয়, আর অপর দিকে মেইন রোড দশপাইকার সাথে, এবং দক্ষিণ দিকে সরাসরি উত্তর দৌলতপুর এবং দনপুরের সাথে মেইন রোডের কালেকশন। কিন্তু এই যে মোল্লাবাড়ি, ঐতিহ্যবাহী মোল্লাবাড়ি, আমাদের পূর্ব দশপাইকার অনেক সুনাম আছে মোল্লাবাড়ি, কিন্তু মোল্লাবাড়ি তিনোটি রাস্তার এই যে মানুষ তিনোটি রাস্তা তিন দিকেই মানে উনাদের বাড়ি, গাড়ি তো আসতেছে, মানে গাড়িটা আসে নাই, ওই যে মানুষগুলো আসতেছে ওগুলা উনাদের বাড়ির যে তিন দিকে তিনটা মানে যে রাস্তার সংযোগ আছে, তিন দিকেই মহাবিপদ উনাদের, মানে পানিবন্দী হয়ে যায় বা বিভিন্ন খরা দুর্যোগে বা বিভিন্ন সময়ে উনাদের মানে যাতায়াত ব্যবস্থা অত্যন্ত দুর্যোগপূর্ণ। তো এই বিষয়ে সরাসরি আলী আহমদের কাছে জানতে চাইবো এই বিষয়ে উনার মতামত। আমরা সবলেও বিএনপিও করি, বিসমিল্লাহির রহমানির রহিম। ইলিয়াস আলী থাকতেও করি, ইলিয়াস আলী না থাকতেও ম্যাডামের সাথে আমরা করি। বিশ্বনাথ উপজেলা দৌলতপুর ইউনিয়ন ৬ নং ওয়ার্ডর ছাত্রদল সভাপতি আলী আহমদ। আমি আমার ওয়ার্ডর ইউপি চেয়ারম্যান, ইউপি মেম্বার ও উপজেলা টিয়না মহোদয়ের কাছে একটা আবেদন করতাম চাই। আমরা বিগত অনেক বছর ধরে আমরা রাস্তাটা লইয়া খুব বিভ্রান্তিত আছি। আমরা আমাদের বাড়ির প্রায় ৪০ থেকে ৫০ জন ছাত্রছাত্রী আছে দশপাইকা বাজার উলুম আলিম মাদ্রাসা, তারা পড়ালেখা করে, তারা রীতিমতো স্কুলে যাইতে পারে না, মাদ্রাসা যাইতে পারে না আমরা রাস্তাটার কারণে। একটা মেঘ দিলেও আমরা রাস্তাটা ডুবি যায়, একটা মেঘ দেওয়ার সাথে সাথে আমরা রাস্তার খমর পানি হয়ে যায়। আমরা বাড়ির কোনো ছাত্রছাত্রী স্কুলে যাইতে পারে না, আমাদের বাড়ির একজন রুগী লইয়া আমরা হসপিটাল যাইতে পারি না, ও রাস্তার উপর দেয়। আমরা অসহায়ের মতো আপনার কাছে চাইলাম যে আমি একজন বিএনপির অঙ্গ সংগঠনের একজন ক্ষুদ্র কর্মী, আমার সংগঠনের সকলের কাছে সহযোগিতা চাইলাম যে আমাদের হেল্প করুক, সাহায্য করুক, যাতে আমরা রাস্তাটুকু যাতে একজন আমাদের বাড়ির একজন মৃত মানুষ লইয়া লাশ লইয়া আমরা যাইতাম পারি না কবরস্থান, আমাদের রাস্তা নাই। বিগত ৪ বছর আগে আমার বাপ মারা গেছলা, ও আপনারা দেখাও ও যে বনটা আছে, ও হাতরাইয়া আমরা খাদে কইরা আমার বাপর লাশ লইয়া গেছি কবরস্থানও। আমরা এই রাস্তা আমগা লইয়া যাইতাম পারছি না, দনজা পড়ার জায়গা নাই, আমরা রাস্তাটা নাই। আমরা যদি একটা লাশ লইয়া একটা কবরস্থানও যাইতাম পারলাম না, আমাদের বাড়ির ছাত্রছাত্রীরা মাদ্রাসা স্কুলে পড়ালেখা করতে পারলো না। আমরা তো দৌলতপুর ইউনিয়নের মানুষ, ৬ নং ওয়ার্ডের মানুষ, ওইয়ে সকলে মেম্বার চেয়ারম্যান সকলেও যে বা যারা নির্বাচিত ইয়া আইসুন বিগত দিনে আমরা সকলে আশ্বস্ত করছিল রাস্তা দিবা হইয়া দিতা পারছুন না অনেকেও, তাদের উপরে আমরা দুঃখিত না। কিন্তু বিগত দিনে আমরা চেয়ারম্যান মহোদয় হাফিজ আরমান সাহেব একটা প্রজেক্ট আনছিল, আমরা মাটি কাটার বরাদ্দ, টিএনও মহোদয় ইয়া পরিচালনা কইরা গেছলা। বাদে বিগত দিনে আমরা শুনছি যে আমরা রাস্তাত মাটি কাটো হইব, সরকারিভাবে এটা বরাদ্দ আইছে, কিন্তু অনেক বরাদ্দ হওয়ার পরে এখন তো 2 থেকে 3 মাস হয়ে গেছে, এখন পর্যন্ত আমরা রাস্তাত কোনো মাটি কাটা হয়েছে না। বাট আমরা রাস্তা একবারে বন্ধের সাথে যে জমিনের সাথে ফিনিশিং হয়ে গেছে। তো আমরা অতটুকু আপনার কাছে আবেদন করলাম যে আমরা দেশবাসীর কাছে, বিশ্বনাথ উপজেলা বিএনপি অঙ্গ সংগঠনের সম্মানিত মানুষের কাছে যে সকলে আমরা সহযোগিতা করুক, বিশেষভাবে আমি আমাদের পঞ্চায়েত মানুষের কাছে অনুরোধ করলাম সকলে আমরা সার্বিক সহযোগিতা করুক, যাতে আমরা রাস্তাটা আমরা বাড়ির যে ছাত্রছাত্রীরা লেখাপড়া করতে পারে, আমরা বাজার ঘাটে যাইতাম পারি, আমরা আপনারা লগে আছি সবসময়, আপনারা দেখানো করবা। কিন্তু ওখানেও রিকোয়েস্ট আমি পূর্ব দশপাইকা মোল্লাবাড়ির আমাদের বাড়ির পক্ষ থেকে সকলের রিকোয়েস্ট করলাম যাতে আমরা রাস্তাটা আসসালামু আলাইকুম। সুপ্রিয় ভিউয়ার্স ও লিসেনার্স, যে বা যারা আমাদের সাথে যুক্ত আছেন তাদেরকে জানাই সাদর সম্ভাষণ। এই মুহূর্তে আমরা কথা বলবো ৫ নং দৌলতপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী ৬ নং ওয়ার্ডের যে পূর্ব দশপাইকা মোল্লাবাড়ি রাস্তা নিয়ে আমরা সরাসরি কথা বলবো মোহাম্মদ সানমিয়া দুদু ভাইয়ের সাথে। আমরা জানতে চাইবো এই রাস্তার উন্নয়ন সম্পর্কে কেন অগ্রগতি হচ্ছে না, বা এই রাস্তা তো দীর্ঘদিন যাবৎ প্রায় 4 পুরুষ থেকে এই রাস্তা মানুষ চলাচল করে। পূর্ব দশপাইকার সাথে এই রাস্তার একমাত্র সংযোগস্থল,
যে রাস্তার মাধ্যমে সরাসরি পৌরসভার 9 নং ওয়ার্ডে যাওয়া যায় এবং অপরদিকে সরাসরি দনপুর এবং উত্তর দৌলতপুর যাওয়ার রাস্তাটি সংযোগ আছে, কিন্তু ওখানে ব্রিজ নেই। কিন্তু এই রাস্তাটি সরাসরি মেন রোডের সাথে যুক্ত থাকার পরও রাস্তাটি এখানে উন্নয়ন হচ্ছে না। এই বিষয়ে সরাসরি দুদু ভাই বিস্তারিত বলবেন। আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ সানমিয়া দুদু। আমার বাড়ি হয়েছে আপনার পূর্ব 10 পাইকা মোল্লাবাড়ি, 5 নং দৌলতপুর ইউনিয়ন 6 নং ওয়ার্ডের বাসিন্দার আমি। আমাদের এই রাস্তা পূর্বপুরুষ চার পুরুষের এই বাড়িটা ঐতিহ্য, কিন্তু আমাদের 4 পুরুষ প্রথমে যখন এই বাড়িটা স্থাপিত করেছিলেন তখন আশপাশ বাড়ি মিলিত হয়ে এই রাস্তাটা আমাদের মেইন রোড পর্যন্ত ছিল। ওরা যখন দুনিয়া ছেড়ে চলে যায় তখন ওদের ছেলেদেরকে রেখে গিয়েছিল, ওনারাও এই রাস্তা সঠিকভাবে পালন করেছে, সঠিক বা ঠিক ছিল। কিন্তু আমাদের বাপের জন্ম যখন আসলো তখন এই রাস্তাটা দেখা যায় কারো মালিকানা, কারো আপত্তি, এর জন্য আমাদের এই রাস্তাটা মেরামত হয় নাই বা কোনো কাজ হয় নাই। আমি কিছু কথা আপনাদেরকে বলতে চাইব। আমাদের যেই বাড়িতে পূর্ব 10 পাইকা মোল্লাবাড়ি, এই বাড়িতে ভোটার সংখ্যা 200 থেকে প্লাস 150, কিন্তু ভোটের সময় আসলে অনেক চেয়ারম্যান মেম্বার আমাদেরকে সবাই আসে, কিন্তু বর্ষাকাল আসলে পানি ভেঙ্গেও আসে। এরপরে মানে এওয়াজ সিজন হলে ওরা গাড়ি দিয়েও আসে, কিন্তু সবাই ভোটের আগে বলে যায় যে যখন আমি নির্বাচনে পাশ করব তখন আপনাদের এই রাস্তা ইনশাল্লাহ করে দিব। কিন্তু ভোট চলে গেলে ওনাদেরকে আর খুঁজে মিলে না, ওনাদের কাছে গেলেও আমাদের কোনো সাড়া দেয় নাই। অতীতের কথা বলতে চাই, এই দৌলতপুর ইউনিয়নের চেয়ারম্যান যখন মোশাররফ আলী ছিলেন, উনিও এসেছিলেন, বলেছিলেন এই রাস্তার কাজ করব সরকারিভাবে। উনি পরবর্তীতে উনার কথা রাখেন নাই। তারপরে আমির আলী চেয়ারম্যান পাশ করেন, আমির আলী চেয়ারম্যানও আসেন, আসার পরে বলেছিলেন এই রাস্তা মেরামত করব, তারপরেও করেন নাই। তারপরে আব্বাস আলী চেয়ারম্যানও এই ইউনিয়নের পাশ করেছিলেন, উনিও ভোটার জন্য আমাদেরকে কাছে এসেছিলেন, আমাদেরকে আশ্বাস দিয়েছিলেন যে এই রাস্তার কাজ আমি ইনশাআল্লাহ যদি নির্বাচনে জয়ী হতে পারি তাহলে আপনার এই রাস্তার কাজ আমি করে দিব, কিন্তু উনিও ওনার কথা রাখতে পারেন নাই। তারপরে আবার যখন আমির আলী চেয়ারম্যান পাশ করেন, উনিও আমাদেরকে দ্বিতীয়বারের মতন মানে ওয়াদাবদ্ধ করেছিলেন যে এই রাস্তা উনি কাজ করবেন, আমাদেরকে যাতায়াতের রাস্তার সুবিধা করে দিবেন, এলাকার সাথে সংযোগ করে দিবেন রাস্তাগুলা, কিন্তু ওনারও কথা উনি রাখতে পারেন নাই। ও আমাদের দৌলতপুর ইউনিয়নের 5 নং ওয়ার্ড ছিল আগে। 5 নং ওয়ার্ডের ইউপির মেম্বার ছিলেন ওয়াব আলী মেম্বার, 3 বারের মেম্বার ছিলেন। আমাদের বুটে আমাদের মানে সহযোগিতা করার স্বার্থে আমাদেরকে বলেছিলেন যে আমি যদি পাশ করি তাহলে তোমাদের রাস্তা কাজ করে দিব। উনি 3 বার মেম্বার পাশ করে চলে গেছেন, ওনার কথা উনিও রাখেন নাই। এর পরবর্তীতে আকবর আলী মেম্বার ছিলেন, উনিও আমাদেরকে আশ্বাস দিয়েছিলেন উনিও নির্বাচনে পাশ করলে উনিও আমাদের এই রাস্তার মেরামত করবে, উনিও ওনার কথা রাখেন নাই। এমনকি কেউ বা কারা কোনো দিন এই রাস্তা নিয়ে পাশ করার পরে আমাদের সাথে যোগাযোগও করেন নাই, কোনো এমপি কোনো ইউনিয়ন বরাদ্দ আনেন নাই, উপজেলা বরাদ্দ আনেন নাই, কোনো একটি কাজ করেন নাই। কিন্তু আমাদের এই বাড়ির অনেক লোক এই রাস্তা দিয়ে বর্ষাকাল আসলে যাতায়াত করতে অনেক অসুবিধা হয়। মহিলা যারা আছে তারা, এখন তো আপনাদের সামনে আমি এবার আপনারা সবাই দেখতে পাচ্ছেন পানি হচ্ছে না, কিন্তু এর জন্য আমাদের রাস্তাটা ডুবে নাই। কিন্তু বিগত 1-2 মাস আগে বা 1 মাস আগে যে পানিটা ছিল এই সময় এই রাস্তাটা ডুবে গিয়েছিল, কিন্তু আমাদের অনেক বাতিজা বাতিজি ভাই বিরাদর বা আত্মীয় স্বজন
মানে ওনারা বার থেকে বের হতে পারছে না পানির জন্য, ফ্যাকের জন্য, স্কুলে যেতে পারে নাই, মাদ্রাসায় মসজিদে যেতে পারে নাই। এই দুর্যোগে আমাদের ছেলেমেয়েরা আছে। কিন্তু আমি এলাকাবাসীর কাছে বলতে চাই যে আমাদের এই রাস্তাটা সরকারি বরাদ্দ হোক আর উপজেলা বরাদ্দ হোক, আমাদের এই রাস্তাটা মেরামত করার জন্য আমি টিওনো মহাদর কাছে অনুরোধ জানাই। আরও একটি কথা বলতে চাই, বর্তমান ইউপি চেয়ারম্যান হাফিজ আরব খান সাহেব আমাদেরকে আশ্বাস দিয়েছিলেন যদি উনি নির্বাচনে পাশ হন তাহলে আমাদের এই রাস্তার মাটি বরাদ্দ উনি দিবেন, উনি রাস্তার কাজ করবেন। এমনকি ইউপি চেয়ারম্যান টিয়ার আলী মেম্বারও উনি আমাদেরকে কথা বলেছিলেন, আমাদের সাথে বলেছিলেন, ঐক্যবদ্ধ হয়েছিলেন এই রাস্তা কাজ করবে, উনি ওই রাস্তার মানে মেরামত করবে। কিন্তু তাদেরকে আমি ধন্যবাদ জানাই, ওনারা যখন ফাঁস হওয়ার পর আমাদের এই রাস্তার মাটি বরাদ্দের একটি বিল ফাঁস হয়েছিল, ওনারা আমাদেরকে ফোন করে আশ্বাস দিয়েছিলেন। এমনকি আমাদের টিওনো মহোদয়, এমনকি আমাদের ইউনিয়নের 8টি মেম্বার ইউপি ওনারাও সাথে ছিলেন, ইঞ্জিনিয়ারও সাথে ছিলেন। আমাদের এই বরাদ্দটা ফাঁস হয়েছিল প্রায় 2 মাস থেকে 1.5 মাস হয়েছিল, কিন্তু আজ পর্যন্ত আমাদের এই রাস্তায় কোনো মাটি পালানো হলো না, এই রাস্তার কোনো মেরামত হলো না। জানি না ওই রাস্তার কাজটা কি হয়ে গেল, বা ওই আমাদের টিওন মহোদয় এসে সরজমিনে ওখানে দেখে গিয়েছিলেন, কিন্তু আমাদের রাস্তাগুলা কিন্তু এখন পর্যন্ত আমরা যে দুর্যোগে আছি, বর্ষাকাল হয়ে গেল, আমাদের রাস্তায় কোনো মাটি পালানো হলো না। আমি এটাই জানতে চাই টিওন মহোদয়ের কাছে যে উনি তো নিজে এসেছিলেন, উনি নিজে আসার পরে কেন আমাদেরকে মানে এই রাস্তাগুলা সুযোগ সুবিধা করে দেন নাই। আমাদের সাংবাদিক ভাই বলেছিলেন উনি আমাদের এলাকার, উনি আমাদের পাশের গ্রামের, উনি জানেন আমরা কত কষ্টের মধ্যে আছি। কারণ এই রাস্তাটার দিকে আমরা যখন একজন মানুষ মারা যায় তখন লাশটা নিয়ে বর্ষাকালে আমরা এই রাস্তা দিকে যেতে পারি না। আমাদের এই যে পাশে একটা নতুন বিল্ডিং আছে, এই বিল্ডিংয়ের পিছন দিকে আমাদের গুরুস্থান, আমাদের পূর্বপুরুষের গুরুস্থান, কিন্তু এই গুরুস্থানে আমরা লাশটা নিয়ে যেতে পারি নাই। অপর সাইডে রাস্তা আছে, কিন্তু আমাদের এখানে পানি হলে এখানে ডুবে যায়। কিন্তু 3 বছর আগে আমাদের এক চাচাতো ভাই আরব আলী মারা গিয়েছিলেন। আপনারা এই দৌলতপুর ইউনিয়নের সবাই অবগত আছেন যে জানেন ওই লোকটা মারা গেছে, কিন্তু বর্ষার দিনে ওনার লাশটা নিয়ে দাফন করতে পারে নাই, নৌকা দিয়ে তুলে নিয়েছিল, তখন ওনার লাশটা নৌকা থেকে পড়ার মতন এমন ঝুঁকিপূর্ণ হয়ে গিয়েছিল। কিন্তু তারপরেও আমাদের রাস্তাটার কাজ মেরামত হয় নাই। এমনকি আমাদের বাড়িতে কোনো মানুষ অসুস্থ হলে ওনার গাড়ি নিয়ে আসিয়া রুগীটা যে ডাক্তারে নিয়ে যাব তাও কোনো সুযোগ সুবিধা বর্ষাকালে হয় নাই। এওয়াত মাস আসলে এইভাবে কষ্ট করে আমরা যাতায়াত করতে পারি, রাস্তাতে কোনো মানে মাটি বরাদ্দ করতে পারি না, রাস্তার কোনো কাজ করতে পারি না। কিন্তু আমি দেশবাসীর কাছে জানাতে চাই যে আমরা যখন 150+200 মানুষ এখানে আছি বাসিন্দা হয়ে, আমি তা তো সবাই জানি, ছোট বড় সবাই জানি যে বাংলাদেশে এমন কোনো রাস্তার কাজ কেউ আটকাতে পারে না, এমন কোনো রাস্তা কেউ কারো মানে হতে পারে না। কিন্তু আমাদের এখানে চলমান রাস্তা, 14 পুরুষের রাস্তা, তাহলে আমরা কোনো সরকার বরাদ্দ কেন পাই নাই? আমাদের 4 জনম চলে গেল, এখন আমরা এখনও বন্দী হয়ে আছি। আমাদের পাশে একটা রাস্তা আছে লেফট সাইডে, যে রাস্তাটা 6 নং ওয়ার্ড পৌরসভা বিশ্বনাথ এই ওয়ার্ডের সাথে সংযোগ আছে, কিন্তু তাও আমাদের এই রাস্তাটা মানে সেদিকেও আমাদের রাস্তাটা বন্ধ। আপনারা অবগত থাকবেন, সবাই জানেন, কিন্তু আমরা এলাকাবাসীকে জানতে চাই আমরা এই রাস্তাটা আপনাদের কাছে পান ভিক্ষা চাই। সবাই গণ্যমান্য ব্যক্তি যারা আছেন সবাই আমাদের লাইভ দেখে, ভিডিওটা দেখে আপনারা মতামত নিয়ে আমাদের এই রাস্তাটা যাতে সহযোগিতা হয়, আমাদের রাস্তাটা যাতে উদ্ধার করা হয়, আমাদের রাস্তা যাতে সঠিক মেরামত করা হয়, এটার জন্য আমি দেশবাসীর কাছে আহ্বান জানাই। আপনারা সবাই মিলে আমাদেরকে, যদি কারো মালিকানা জায়গা হয়ে থাকে তাহলে আপনাদের সুপারিশে, আপনাদের সহযোগিতায় আমরা চাই যে আমাদের বাচ্চা কাচ্চা আমরা যেন এই রাস্তা দিকে সঠিকভাবে বের হয়ে মানুষের মতো মানুষ হয়ে চলতে পারি। আমি এই আশা ব্যক্ত করে আমার বক্তব্য এখানে শেষ করলাম। আল্লাহ হাফিজ। ওকে, আসসালামু আলাইকুম। এলাকাবাসীর কাছে আমার সালাম। আর আমরা হইলাম অসহায় মানুষ, আমরা 150-200 ফুট আমরা বাড়ি, আমরা হইল পূর্বদোষ ফাইকামুল্লা বাড়ি। কিন্তু আওয়ামী লীগের চেয়ারম্যান যারা আসলা, আমির আলী চেয়ারম্যান বা
ওয়াবালি মেম্বার যে আওয়ামী লীগর বা আকবর মেম্বার আওয়ামী লীগর এরা তো কইয়া দিছই না আমরা তারার লগে দল করি না হিসাবে। কিন্তু বর্তমানে যে নির্বাচন গেছে আলহামদুলিল্লাহ আমরাও ইলাসালির দলের গ্রুপর মানুষ, শ্রমিক দলের মানুষ, আমরাও সকল আছি আল্লাহর হুকুম হইলে। আর বর্তমানে আমরা ফাঁস করাইছিলাম আমরা হাফিজ আরবান সাহেব, তাই সরল মনের মানুষ, বড় মনের মানুষ, তাইনও আমরা আশ্বাস দিছিলাম, তানতে আমরা এককভাবে ভোট দিছিলাম। আমরা কত বিপদ খাটাইয়া তানতে আমরা ভোট দিছি। তাই অবশ্যই চেষ্টা করছেন আমরা দেওয়ার রাস্তাটা ফাঁস করাইছেন সরকারের গরো, কিন্তু কোনো কোনো মানুষের হুমকির দ্বারা তাই পারছেন না। তো চেষ্টা করবো আর কি আমরা ওখান তো আল্লাহর রাস্তাটা দিতা। আর আমরা কিছু খোয়ার নাই, আমরা গরিব মানুষ, আমরা খালি বুটোর সময় আমরা দরকারি আর কি। আর আমরা তো এমনি কেউ আমরা গুরুত্ব দেয় না। আল্লাহর রাস্তায় আমরা রাস্তাটা যেভাবে ওই সকলের সহযোগিতায় ওটু আমার বক্তব্য, দেশ ও বিদেশ যেবা যারা ভাই বোন আসুন সকলের কাছে সালাম, আসসালামু আলাইকুম। আমরা স্কুলে যাইতাম না। তোমরা যে এই রাস্তায় চলাচল করো, স্কুলে যাও, পাশেই হাই স্কুল, ওদিকে প্রাইমারি স্কুল, জি। বা আমরা ছোটবেলা দেখেছি তোমাদের বাড়ির সুনামিয়া বাই বা রূপামিয়া বাই দনপুর স্কুলে যেতেন। জি। তো এখন তো তৎকালীন সময় আরো ভয়ঙ্কর ছিল, এখনকার অবস্থা বা পানি হলে তোমরা স্কুলে কিভাবে যাতায়াত করো? যেমন ধরো আমরা স্কুল মাসে যেতে হইলে পানির মাঝে ফইরা বিজিয়া খাতা কলম বিজিয়া বা হাফিজিতেও গেলে কোরআন শরীফ নিলে বিজিয়া যাওয়া লাগে, ফেক পানির মাঝে বইরিয়া। অনেকদিন সবসময় যাওয়াও যায় না ফেকর মাঝে, ধরলে মা বাপে দিন না ফেকর লাগি বা মেঘে আমরা করে রাস্তাও ফেক হয়ে যায়, আটু আটু আন্তনে ফেক গাড়ি যায় বা বুঝছি, বুঝছি। মানে এই রাস্তার উন্নয়ন হইলে তোমরা সুযোগ সুবিধা সব তো ভালো হইতো, মানে আমরা আচ্ছা। চলাফেরা ভালো হইতো। আচ্ছা, ধন্যবাদ।